Hello you all, welcome to my channel Learn English with Shanghamitra. আজকে আমরা পড়ব দ্য স্টোরি অফ প্রসারপাইনের গল্প। ক্লাস 7 আমি আজকে বেঙ্গলি মিনিংটা তোমাদের বুঝিয়ে দেব। দ্য স্টোরি অফ প্রসারপাইন অ্যান্ড প্লুটো is a mythological story that dates back to ancient Roman civilization. বেসিক্যালি এই যে স্টোরিটা, এই যে গল্পটা প্রসারপাইন অ্যান্ড প্লুটোর, এটা একটা পৌরাণিক গল্প, পৌরাণিক কাহিনী, যেটা রোমান সভ্যতার একটি কাহিনী। A similar story can be traced in ancient Greek mythology also. গ্রিক মিথোলজিতেও, মিথোলজি মিন্স পৌরাণিক কাহিনীতেও এরকম একটি গল্প পাওয়া যায়। Myth is an imaginary narrative that tries to explain nature and its mysteries. মিথ কথাটা এই কথাটি মানে হলো অ্যাকচুয়ালি মিথে যেটা হয় সেটা হলো এগুলো জেনারেশন থেকে জেনারেশন, প্রজন্মের পর প্রজন্ম শুনে শুনে বা কোথাও পড়ে শিখে যায়। আর এটা হলো একটা ইমাজিনারি ন্যারেটিভ, পুরোটাই রূপকথা, যেটার মেন ফ্যাক্ট হলো ট্রাইজ টু এক্সপ্লেন নেচার অ্যান্ড ইটস মিস্ট্রিজ। প্রকৃতির যে লুকিয়ে থাকা রহস্যগুলো সেগুলোকেই ব্যাখ্যা করার চেষ্টা করে। তো চলো ইউনিট 1টা শুরু করা যাক। লং লং আগো ইন দ্য বিউটিফুল আইল্যান্ড অফ সিসিলি দেয়ার লিভড আ গডেস কল্ড সেরেস। বহু দিন আগের কথা, সিসিলি নামে একটি সুন্দর দ্বীপে সেরেস নামে একজন দেবী থাকতেন। She was the goddess of crops, plants and trees. So on her depended the health and happiness of all the people of this wide world. এই যে সেরেস, ইনি ছিলেন ক্রপস মানে ফসল, প্ল্যান্টস অ্যান্ড ট্রি সমস্ত গাছ, ফসল, গাছের দেবী। তাই তার ওপরে নির্ভর করত এই বিশালাকায় বিশ্বের সমস্ত মানুষের স্বাস্থ্য এবং সুখ। সেরেস হ্যাড আ ফেয়ার ডটার প্রসারপাইন whom she loved more than her life. সেরেসের একটি মেয়ে ছিল, খুব সুন্দরী, তার নাম প্রসারপাইন। আর এই মেয়েকে সে তার জীবনের থেকেও বেশি ভালোবাসত। Proserpine was the brightest and loveliest of all girls. সমস্ত মেয়েদের মধ্যেই এই প্রসারপাইন ছিল সব থেকে বেশি বুদ্ধিমতী এবং সুন্দর। Her cheeks were rosy and beautiful like the apple blossoms in spring. তার গালগুলো যেন আপেলের মতো টুকটুকে লাল। লাইক অ্যাপেল ব্লসমস ইন স্প্রিং, যেন বসন্তের আপেলের যে অ্যাপেল ব্লসমস, বসন্তের যে আপেলের ফুল, তার মতো গোলাপি এবং সুন্দর। হার আইজ ওয়ার অ্যাজ ব্লু অ্যাজ দ্য স্কাই ইন এপ্রিল, আর তার চোখ ছিল এপ্রিলের আকাশের মতো নীল। হার লং গোল্ডেন কার্লস ওয়ার অ্যাজ ব্রাইট অ্যাজ দ্য সানলাইট ইন স্প্রিং টাইম, আর তার যে কার্ল চুলের যে কার্ল ছিল সেটা ছিল সোনালি রঙের, যেন বসন্তকালের সূর্যের আলোর মতো ঝকঝকে উজ্জ্বল। অল দ্য রেডিয়েন্ট লাভলিনেস অফ স্প্রিং টাইম সিমড টু হ্যাভ টেকেন দ্য ফর্ম অফ দিস ফেয়ার মেডেন। যেন মনে হতো অল দ্য রেডিয়েন্ট লাভলিনেস অফ স্প্রিং টাইম, বসন্তের সমস্ত উজ্জ্বল যে সৌন্দর্য, যেন এই সিমড টু হ্যাভ টেকেন দ্য ফর্ম অফ দিস ফেয়ার মেডেন, সবটা মিলে যেন এই মেয়েটার একটা সৌন্দর্যর রূপ নিয়েছে। বসন্তকালের সমস্ত উজ্জ্বল যে সৌন্দর্য, সেটাই যেন এই সুন্দরী মেয়ের রূপে ছটায় ফুটে উঠেছে, প্রতিরূপ যেটাকে আমরা বলি। Everybody said, "See is the spring." Proserpine helped her mother in the fields. সবাই বলতো এই হলো বসন্ত, এই মেয়েই যেন বসন্ত। প্রসারপাইন তার মাকে মাঠে কাজে সাহায্য করত।
With her young companions, she danced and sang while gathering flowers. और তার যে ইয়াং কম্প্যানিয়ন্স মানে তরুণী যে মানে তার যে সঙ্গী ছিল, তার যে বান্ধবীরা ছিল, তাদের সাথে যে ফুল সংগ্রহের সময় নাচ গান করত। Far down the earth there lived dark Pluto, king of the land of the dead. পৃথিবীর অনেক নিচে মৃতদের দেশ, সেখানে থাকতেন রাজা প্লুটো। ডার্ক প্লুটো কেন বলা হচ্ছে? স্যাড, বিষণ্ণ। He had often asked some goddess to come and live with him, but no goddess was willing to live among the dead. তিনি প্রায়ই কোনো না কোনো দেবীকে তার কাছে এসে থাকতে বলতেন, কিন্তু কোনো দেবদেবীরাই মৃতদের দেশে মৃতদের সাথে থাকতে কিন্তু রাজি হতেন না। সো প্লুটো ওয়াজ ভেরি লোনলি, তাই প্লুটো ছিল ভীষণই একা। One day Pluto came to Earth and was driving along in his swift chariot. একদিন প্লুটো পৃথিবীতে আসে এবং and was driving along in his swift chariot. চ্যারিয়ট মানে হচ্ছে রথ, অ্যান্ড সে খুব দ্রুত গতিতে তার রথ চালিয়ে যাচ্ছিল। Behind some bushes he heard voices and laughter. কিছু ঝোপঝাড়ের পিছনে সে কিছু কণ্ঠস্বর আর হাসির আওয়াজ শুনতে পেল। He was curious. তিনি কৌতূহলী হয়ে উঠলেন। He stopped his chariot and walked to the bushes. সে রথ থামিয়ে ঝোপের দিকে এগিয়ে গিয়েছিলেন। There he saw Proserpine laughing and playing with her companions who formed a circle round her. সেখানে গিয়ে তিনি প্রসারপাইনকে দেখলেন যে তার বান্ধবীদের সাথে হাসাহাসি করছিল, খেলা করছিল, আর তার বান্ধবীরা তার চারপাশে একটি বৃত্ত তৈরি করে দাঁড়িয়েছিল। Pluto was charmed at the sight of the lovely maiden. এই সুন্দরী মেয়েটিকে দেখে তিনি মুগ্ধ হয়ে গেলেন। চার্মড মানে মুগ্ধ হয়ে যাওয়া। He looked at Proserpine and thought, তিনি প্রসারপাইনের দিকে তাকিয়ে ভাবলেন, I must make her my queen. Her bright face will make even my dark kingdom look bright and beautiful. তিনি প্রসারপাইনের দিকে তাকিয়ে ভাবলেন যে আমি অবশ্যই এনাকে আমার রানী করব। তার এই উজ্জ্বল মুখখানি আমার অন্ধকারের রাজ্যকেও উজ্জ্বল এবং সুন্দর করে তুলতে পারবে। But he knew that it would be useless to ask the maiden to be his queen. কিন্তু সে খুব ভালো করেই জানতো যে এটা জিজ্ঞাসা করা এক বোকামোর পরিচয় হবে, কারণ জিজ্ঞাসা করলে সে রাজি হবে না। So he stepped into the circle and carried her to his chariot. সুতরাং তিনি কি করলেন? সেই সার্কেলের মধ্যে পা রাখলেন এবং প্রসারপাইনকে তুলে তার রথে নিয়ে গেলেন। The companions of Proserpine were frightened and fled in all directions. তো বান্ধবীরা প্রসারপাইনের খুব ভয় পেয়ে গেল এবং চারিদিকে ফ্লেড ইন অল ডিরেকশন মানে এদিক ওদিক সেদিকে পালিয়ে গেল। প্লুটো ডিপার্টেড উইথ দ্য ক্যাপটিভ মেডেন ইন হিজ চ্যারিয়ট। আর প্লুটো তার বন্দি মেয়েকে নিয়ে তার সাথে রথে যাত্রা করলেন। ক্যাপটিভ মেডেন মানে বন্দি, যাকে ক্যাপচার করা হয়েছে। হি ড্রোভ ভেরি ফাস্ট, খুব দ্রুত গতিতে গাড়ি চালিয়েছিলেন। হি ওয়াজ অ্যাফ্রেড দ্যাট প্রসারপাইনস মাদার সেরেস উড সুন অ্যাপিয়ার দেয়ার ইন সার্চ অফ হার ডটার। কারণ তিনি ভয় পেয়েছিলেন যে খুব তাড়াতাড়ি প্রসারপাইনের মা সেরেস তার মেয়ের সন্ধানে সেখানে চলে আসবে। আফটার সাম টাইম প্লুটো কেম টু দ্য ব্যাঙ্ক অফ আ রিভার। কিছুক্ষণ পরে প্লুটো একটি নদীর ধারে এসে পৌঁছালো। দ্য রিভার ওয়াজ ফুল টু দ্য ব্রিম
and he could not drive through the water. নদীটি ছিল কানায় কানায় পূর্ণ। এই যে ব্রিম মানে আমরা বলি না কানায় কানায় জল, নদীটি ছিল ভর্তি। অ্যান্ড হি কুড নট ড্রাইভ থ্রু দ্য ওয়াটার, আর সে জলের উপর দিয়ে গাড়ি চালাতে পারত না। টু গো ইন অ্যানাদার ডিরেকশন উড মিন লস অফ টাইম, আর অন্য দিক দিয়ে যাওয়া মানেই ছিল সময়ের অপচয় করা। সো উইথ হিজ স্কেটর হি স্ট্রাক দ্য গ্রাউন্ড। তো তার কাছে যে রাজদণ্ডটা ছিল সেটা দিয়ে সে মাটিতে আঘাত করতে শুরু করলো। দ্য গ্রাউন্ড ওপেন অ্যাট ওয়ান্স অ্যান্ড চ্যারিয়ট, হর্সেস অ্যান্ড অল প্লাঞ্জড ইনটু দ্য ডার্কনেস বিলো। মাটি একবারে খুলে গেল এবং রথ, ঘোড়া সমস্ত নিচের অন্ধকারে আস্তে আস্তে মিলিয়ে গেল বা নিমজ্জিত হয়ে গেল। তো এখানে আমরা দুটো নতুন মানে শিখলাম। সেপ্টার মানে হচ্ছে মাটিতে প্রচণ্ড, মানে ওই যে রাজদণ্ডটা যেটা দিয়ে উনি মাটিতে আঘাত করেছিলেন সেটা। আর প্লাঞ্জড মানে হচ্ছে নিমজ্জিত হয়ে যাওয়া বা একদম দ্রুত গতিতে কোথাও ঢুকে পড়া। ইনটু দ্য ডার্কনেস বিলো, সে এইভাবে সে অন্ধকারে মাটিতে মিশে গেল। Just as the ground was closing over her, Proserpine seized her girdle. Just as the ground was closing over her, Proserpine seized her girdle and threw it far into the river. যখন অন্ধকারে তারা নিমজ্জিত হয়ে যাচ্ছিল তখন উপরে, মাথার উপরে যখন মাটিটা আস্তে আস্তে বন্ধ হয়ে আসছিল, তখন প্রসারপাইন তার কোমরের বন্ধনটি মানে বেল্ট, গার্ডল, সেটাকে খুলে নদীর থেকে দূরে ফেলে দিয়েছিল, ফার আউট ইনটু দ্য ওয়াটার। She thought that the girdle might reach Ceres and her mother would be able to trace her lost daughter. কারণ সে ভেবেছিল যে তার কোমর বন্ধনটি সম্ভবত তার মা সেরেসের কাছে পৌঁছে যাবে এবং তার মা তার হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজে পেতে সক্ষম হবে। আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না এটা পড়তে। আমি ওয়ার্ড মিনিংগুলোও বলে দেব, যদি কোনো প্রবলেম হয় আমাকে কমেন্টে জানাতে পারো।